আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে স্প্রিং এর ডিপেন্ডেন্সি ইনজেকশন। স্প্রিং এর ডিপেন্ডেন্সি ইনজেকশন। তো তার আগে আমরা একটু চিন্তা করি যে ধরেন এখানে একটা আমি স্লাইডে লিখে রেখেছি একটা সিনারিও চিন্তা করি যে আমাদের একটা স্টুডেন্ট নামে ক্লাস আছে। তো এখন অ্যাড্রেস নামে একটা ক্লাস আছে। এখন যে বিষয়টা সেটা হলো যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে যদি আমি অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, তো সেই ক্ষেত্রে অবজেক্ট তৈরি করে আমি কেন অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, আমি অ্যাড্রেস ক্লাসের কোন একটা ফাংশনকে আমি হয়তোবা কল করতে চাচ্ছি আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, নরমালি আমি এখানে কাজ করতে পারবো। কিন্তু বিপত্তিটা ঘটবে যদি আমি এখানে তো ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করেছি, কোনো কারণে যদি আমি এই ক্লাসের মধ্যে অর্থাৎ অ্যাড্রেস ক্লাসের মধ্যে এমন কোনো কনস্ট্রাক্টর তৈরি করি যেটার মধ্যে প্যারামিটার আছে, তখন কিন্তু আমার এখানে একটা এরর শো করবে। তখন আমার এটা হ্যান্ডেল করা একটু প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা ওয়েতে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, লাইক এভাবে করতে পারি যে আমি সরাসরি একটা অ্যাড্রেস ক্লাস তৈরি না করে আমি একটা অ্যাড্রেস একটা অ্যাড্রেসের যে কোনো একটা নাম দিয়ে আমি একটা ইন্টারফেস তৈরি করলাম। সেই ইন্টারফেসটাকে আমি আবার অ্যাড্রেস ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। আর এখানে আমার একটা এই ইন্টারফেসের মধ্যে আমার একটা ফাংশন থাকলো বা মেথড থাকলো, যে মেথডের আমার কোনো বডি পার্ট থাকবে না। তো ওই মেথডটাকে আমি পরবর্তীতে এখানে এসে ইমপ্লিমেন্ট করলাম, যেখানে ইন্টারফেসটাকে আমি যে ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। তো সেই ক্ষেত্রে আমি এখানে মেথডটাকে ইমপ্লিমেন্ট করলে আমি এখানে কাজ করতে পারবো। এবং এই ক্লাসের মধ্যে এসে আমি এই ইন্টারফেসের একটা অবজেক্ট তৈরি করে, অবজেক্ট রেফারেন্স তৈরি করে এখানে এসে আমি ক্লাসের প্যারামিটার হিসেবে, এখানকার ক্লাসের প্যারামিটার হিসেবে আমি দিয়ে দিলাম। দিয়ে ফাইনালি আমি আমার ফাংশনের মধ্যে কিন্তু আমি এই যে দেখেন str যেটা, সেটাকে আমি আলটিমেটলি পেয়ে যাচ্ছি। অর্থাৎ str ডট প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আমার এখানকার অ্যাড্রেসটা। তো এইখানে একটু ঘুরে পেঁচা যদি আমি কাজটা করি, তাহলে কিন্তু আমার এখানে প্রোগ্রামেটিক্যালি আমি করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমার এই যে অ্যাড্রেস ক্লাসটা ছিল, যেটা আমি এর আগে বললাম যে অ্যাড্রেস ক্লাসের যদি আমরা অবজেক্ট তৈরি করি, সেক্ষেত্রে ওইখানে তার নিজস্ব ক্লাসের মধ্যে যদি ডিফল্ট কনস্ট্রাক্টর ছাড়া অন্য কোনো কনস্ট্রাক্টরের মানে প্যারামিটার যুক্ত কনস্ট্রাক্টর থাকে, সেক্ষেত্রে প্রবলেম হবে। বাট এখানে কিন্তু তখন আর আমার অ্যাড্রেস ক্লাসের অবজেক্টটা তৈরি করতে হচ্ছে না। তো আমরা এই প্রবলেমটা এখানে সলভ করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আসলে ডিপেন্ডেন্সি ইনজেকশন আমরা এইভাবে না করে আমরা স্প্রিং এর যে কনফিগারেশন ফাইল আছে এই ফাইলের মধ্যেই বিভিন্ন পদ্ধতিতে আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা খুব সহজেই করতে পারি। তো তার আগে একটু আমরা বলি যে আসলে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি। ডিপেন্ডেন্সি ইনজেকশনটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন, যেটার মাধ্যমে অতিরিক্ত যে ডিপেন্ডেন্সিটা সেটা আমাদেরকে রিমুভ করে লুজলি কাপলড বিহেভিয়ার প্রদান করে। যেমন আপনারা একটু আগেই দেখলেন যে এখানে এটা যখন আমি এই ক্লাসের অবজেক্টটা এখানে তৈরি করতেছি, তখন এই ক্লাসটা কিন্তু অ্যাড্রেস ক্লাসের উপরে বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে এটাকে সলভ করতে পারি। বাট স্প্রিং এর যে নিজস্ব কনফিগারেশন ফাইল, এর মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজে আমরা ডিপেন্ডেন্সি গুলা ইনজেকশন করতে পারি। তো সেটা আমরা দেখব। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন করার জন্য স্প্রিং ফ্রেমওয়ার্কে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং সেটার। অর্থাৎ সে কনস্ট্রাক্টরের মাধ্যমে এবং সেটারের মাধ্যমে, সেটার মেথডের মাধ্যমে আমরা এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা করতে পারি। তো সেই ক্ষেত্রে কোনটার সুবিধা, কোনটার অসুবিধা, কোনটা প্রায়োরিটি পাচ্ছে, সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজে গিয়ে দেখব। তো আমরা যদি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে করি, তো সেই ক্ষেত্রে আমাদের যে কনফিগারেশন ফাইলটা, ওই যে এক্সএমএল ফাইলটা, সেই এক্সএমএল ফাইলের মধ্যে বিন ট্যাগের মধ্যে হচ্ছে আমরা আরেকটা ট্যাগ অ্যাড করব, বা সাব ট্যাগ বা সাব এলিমেন্ট যেটাই বলেন, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর হাইফেন আর্ক। এর মধ্যে হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কাজ করব। এই বিন ট্যাগের মধ্যে কনস্ট্রাক্টর হাইফেন আর্ক এটা আমরা দিব। তো এই ক্ষেত্রেও আমরা কনস্ট্রাক্টর আর্কের মাধ্যমে আমরা আবার প্রিমিটিভ এবং স্ট্রিং টাইপের ভ্যালুগুলো আমরা আউটপুট বা প্রিন্ট করতে পারি। আবার এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট অবজেক্ট যদি থাকে, লাইক ধরেন আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসের অবজেক্ট রেফারেন্স আছে। তো এই ধরনের জিনিসগুলোকেও কিভাবে আমরা কনস্ট্রাক্টর আর্গের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। তারপরে কোন একটা কালেকশন, লাইক একটা লিস্ট বা ম্যাপ, সেটাকেও আমরা কিভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি, সেই জিনিসটাও আমরা
প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা ওই সিনারি অনুযায়ী যদি একটু কাজ করি এই কনস্ট্রাক্টর আর্গের মাধ্যমে, সেটা হচ্ছে ধরেন আমি একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করলাম জাভা ক্লাস, এবং আমার একটা কনফিগারেশন ফাইল থাকলো যেটা অ্যাপ্লিকেশন context.xml ফাইল, এবং হচ্ছে যে এই ফাইলটাকে আমরা হচ্ছে জাভাটাকে আমরা রান করার জন্য মেইন মেথড যুক্ত একটা টেস্ট স্টুডেন্ট ক্লাস তৈরি করলাম। আমি একটু আপনাদেরকে জাস্ট প্রিভিউটা দেখাচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি পরের ভিডিওতে করব। এখানে স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম, যার দুইটা আমার ইয়ে থাকলো, দুইটা হচ্ছে আমার প্যারামিটার থাকলো, বা দুইটা ভেরিয়েবল বলেন। তো এখন এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে হচ্ছে আমরা যেহেতু কনস্ট্রাক্টরের মাধ্যমে করব, যার কারণে আমরা এগুলাকে আর গেটার সেটার না করে কনস্ট্রাক্টর তৈরি করছি। এখানে কনস্ট্রাক্টর বলতে আমরা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করেছি। তারপরে হচ্ছে আমার এখানে আরো থাকতে পারে যে ধরেন যে কোনো একটা প্যারামিটার ভেরিয়েবলের কনস্ট্রাক্টর থাকতে পারে, তারপরে আরেকটা থাকতে পারে, এবং হচ্ছে যে আমরা দুইটাকে আবার একসাথে প্যারামিটার দিয়ে আমরা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। এরপরে ফাইনালি একটা মেথড দেওয়া হয়েছে, যে মেথডের মধ্যে হচ্ছে এই ভ্যালু দুটাকে প্রিন্ট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের student.java যে ক্লাসটা আছে সেই ক্লাসটা। এবং আমাদের কনফিগারেশন যে ফাইলটা আছে অ্যাপ্লিকেশন context.xml ফাইল, এই ফাইলের মধ্যে আমরা বিন ট্যাগের মধ্যে অবজেক্ট তৈরি করলাম, আমার স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট এই আইডির মাধ্যমে এখানে অবজেক্ট তৈরি করলাম, এবং এই যে কনস্ট্রাক্টর আর্ক এর মধ্যে ভ্যালুর মধ্যে আমরা দিব হচ্ছে কোন একটা ভ্যালু, যে ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। এখানকার সিনারিও অনুযায়ী হয়, তাহলে আমি রোল নাম্বারটা সাপোজ আমি প্রিন্ট করতে চাচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ভ্যালুটা যে আমি প্রিন্ট করব, বাই ডিফল্ট সে একটা স্ট্রিং পায়, কিন্তু আমরা যদি নিজের মতো করে আমরা যদি বলে দেই যে এটা আসলে স্ট্রিং হবে না, এটা ইন্টিজার হবে, সেই ক্ষেত্রে টাইপ বলে তারপরে ইন্ট বলে দিতে হয়, ইন্টিজার যে সেটা বলে দিতে হয়। এবং ফাইনালি হচ্ছে আমরা এই টেস্ট এমপ্লয়ি ক্লাসে এটাকে প্রিন্ট করব। তো এটা হচ্ছে আমাদের একটা থিওরিটিক্যাল ওভারভিউ, এবং আমি একটা থিওরিটিক্যাল এক্সাম্পলটা দেখালাম। এর পরের ভিডিওতে হচ্ছে এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখব।